নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও ফিরতে পারবেন? কারণ হঠাৎ করেই আজকে পজিশন এমন হয়ে গেছে, বা সিচুয়েশনই বলুন এমন হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি তার তৃণমূল কংগ্রেসকে দাঁড় করাতে পারবেন? 21শে জুলাইয়ের জন্য তিনি যে প্রস্তুতি নেবেন ভাবছেন, সেটা কি আদৌ সার্থক হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আদৌ কি আর ক্ষমতায় ফেরার জায়গায় থাকবে, নাকি সবটাই হারিয়ে যাবে? চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, আজকে সকাল থেকে আমি একটা অদ্ভুত জিনিস দেখছিলাম। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজ। সেই পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা, বা বলতে পারেন ওই ছবি টাইপের। সেখানে লেখা রয়েছে তিনি আজকে ফেসবুক লাইভে আসছেন। একটা অদ্ভুত জিনিস লাগলো। এতদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করার জায়গায় ফেসবুক লাইভে আসবেন, এটা জানালেন সবাইকে। হতেই পারে, কোনো রাজনীতির নেতা তিনি করতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্রেচারের নেতা বা নেত্রী, তিনি সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন কেন? এখান থেকে প্রশ্নগুলো শুরু হয়। আসলে আজকে আপনারা জানেন সবাই যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সোজাসুজি চলে গেছেন ঋতব্রত শিবিরে। মানে তৃণমূল কংগ্রেস কার্যত দুভাগে বিভক্ত, আপনারা সবাই জানেন। একটা পোর্শন চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেখানেই আছে, আর একটা পোর্শন বেরিয়ে গেছে। একে একে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে। আসলে আমদানি নেই, তাই কেউ নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভাঙা শুরু হয়ে গেছে। যে দলটা টিকে ছিল শুধুমাত্র কামানোর নীতিতে, সেই দল যে ভাঙবে এটা কার্যত বোঝা যাচ্ছিল। তাই তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোকেরা আস্তে আস্তে সরে গেছে। তো সেই তৃণমূল কংগ্রেসে যখনই চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করার জায়গায় ফেসবুক লাইভ করলেন। যদিও সেটাই কার্যত প্রেস কনফারেন্স হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে তিনি কি বললেন, তার বক্তব্যগুলো যেগুলো ছিল সেগুলোকে আমি যদি কাটছাট করে বলি, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শোনানোর মতো অবস্থায় বা দেখানোর বা দেখার জায়গায় আপনারা কেউ আছেন বলে আমি অন্তত মানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বললেন, মানে তৃণমূল সুপ্রিমো থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে আর তৃণমূল সুপ্রিমোই নেই, তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? তিনি বললেন, মানে বেশ কিছু নীতি কথা বললেন। তিনি নীতি কথা বলছেন কাদের? না, বিজেপিকে, যে দল এখন সরকারে আছে। তার নীতি কথার মধ্যে শেষের দিকে ছিল শুভেন্দু অধিকারী, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু দাস সম্বন্ধে বেশ কিছু কথা, যেগুলো শুনে অবাক লাগছিল। যে তিনি বোঝাতে চাইছেন যে তিনি তো তার সঙ্গেই ছিলেন, তিনি সব কিছু করেছেন, তাই তিনি যেন একটু ভাবেন, মানে কোথাও যেন কি একটা বিনম্র একটা ভাব, এটা একটা মানে বলে না ছল বা ছলনা, এই টাইপের আর কি। যাই হোক, তিনি সেটা করেছেন শেষের দিকে, কিন্তু শুরু থেকে তিনি করে গেছেন বিজেপি তার দলকে ভেঙে ফেলছে। কিন্তু একবারও তিনি স্বীকার করছেন না যে তার দলের লোভী লোকগুলো সব ছেড়ে তাকে চলে গেছে। আসলে লোভ দিয়ে যাদেরকে আনা হয় তারা লোভেতেই চলে যায়, এটাই হচ্ছে বাস্তব সত্যি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে উপলব্ধি করছেন, কিন্তু মুখে বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেই চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তৃণমূল সুপ্রিমো একদম মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের রাজ্যের সভাপতি হয়ে গেলেন, মানে সভানেত্রী আর কি। ওই পদটাই ছিল চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি হয়ে গেলেন। এই চন্দ্রিমা ভট্টাচার্য এক সময় আপনারা জানেন কি কি কথাবার্তা বলেছিলেন। এদের কথাবার্তা আজকের কথাবার্তা দুটোকে ম্যাচ করেন, দেখবেন বোঝা যাচ্ছে যে ক্ষমতায় নেই তাই নেই, ক্ষমতায় থাকলে মমতাই আমার সব, ক্ষমতায় না থাকলে মমতা আবার কাজ করা। তো সেই জায়গায় চলে যাওয়া চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও চলে গেছেন। যাক, তাদের দলের লোক তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে তাতে আমাদের কোনো মানে বলার কিছু নেই, যেতেই পারে, যে যার জায়গা সে তার গেছে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন এবং দায়িত্ব যে নিলেন, তিনি কি আর পারবেন? এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দেখুন, দীর্ঘদিন আমি রাজনীতি প্রত্যক্ষভাবে করেছি, এখনও আমি রাজনীতি করছি। আপনারা জানেন আমি রিসেন্টলি যে কেন্দ্রে দাঁড়িয়েছিলাম সেই কেন্দ্র থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতে তৃণমূলকে শেষ করে দিয়েছে। মানে আমি হেরেছি কিন্তু তৃণমূল উঠে গেছে। তো যাই হোক, এটা যেটা বলছেন সেটা হচ্ছে রাজনীতিতে দীর্ঘদিন আমার মাঠে ঘাটে রাজনীতি করা অভিজ্ঞতা এবং দেখা অভিজ্ঞতা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল সেই ক্রেজ আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের জন্য রাত্রিবেলা থেকে শুরু করে সকালবেলা একদম লাগাতার ধর্নায় বসে গেছিলেন, সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে, মনে আছে নিশ্চয়ই, সেই কান্না করতে করতে মানে কাঁদতে কাঁদতে চলে যাওয়া ফিরহাদ হাকিম, মানে ববি হাকিমকে বাঁচানোর জন্য তার সেই যাওয়া, সেই ববি হাকিম কবেই ছেড়ে চলে গেছেন।
যে চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে পাশে দাঁড়িয়ে তিনি বলতেন এবং অর্থমন্ত্রী করেছিলেন, আজ তো শুনছি চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন আমি অর্থমন্ত্রী হলেও বাজেট সম্বন্ধে আমার ধারণাই ছিল না, বাজেট ওই আপনারা যখন জানতেন তার কিছুক্ষণ আগে আমি দেখতাম। মানে এই জায়গায় ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের মতো লোকেরা। আরে যাই হোক, যেখানে একটা দল যে তৃণমূল কংগ্রেস একটা কোম্পানি, এটা অনেক আগেই আমাদের শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন, মানে আজকে যিনি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তিনি এই কথা বলতেন যে এটা একটা দল না, এটা একটা কোম্পানি। তো সেই কোম্পানিতে কাজ করা চন্দ্রিমা ভট্টাচার্য জানতেই পারতেন না যে কি বাজেটে কি বলবেন বা কোনটা কি আছে, আগে দেখে নিলেন, ওটা দেখে দেখে বলে দিলেন। তো সেই ঘটনা মানে যেটা চন্দ্রিমা নিজে বলেছে, আমি জানি না বাবা, সেই চন্দ্রিমা ভট্টাচার্য যখন এসব বলছেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য যাকে নিয়ে পাশে নিয়ে তিনি থাকতেন, সেই চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, আমি যদি আপনাকে একদম ইতিহাস এবং বর্তমান সব কিছুকে নিয়ে যদি বলি, একদম যুক্তি দিয়ে যদি বলি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠেছেন, তিনি বলেন মাঝে মাঝে, এখনও বলছিলেন, আজকেও বলেছেন, আন্দোলন লগ্নে তিনি জন্ম বা তার জন্ম। আন্দোলন লগ্নটা কোনটা সেটা আমরা জানি না, আমি কোন লগ্নে আমি জানি, হয়তো সেই লগ্নগুলো খুঁজলে ওই পাঁজি খুঁজে কী যেন বলে ঠিকুজি কুষ্টি খুঁজলে পাওয়া যাবে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন লগ্নে জন্ম তিনি যে বললেন, গর্ব করেন, তো সেই আন্দোলন লগ্নে জন্ম করা মমতা বন্দ্যোপাধ্যায় আর কি পারবেন? উত্তর হচ্ছে পারবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্রেজটা ছিল, যেভাবে তিনি তৈরি করেছিলেন দলটাকে, তার যে তিনি কি করতে পারেন, মানুষের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলে কিছু একটা করবে। সিপিএমের রাজত্বে যে 34 বছরের অপশাসন আমরা দেখেছি, যেভাবে মানুষকে মানে একদম কোণঠাসা করে দিয়েছিল সিপিএম, যেভাবে অত্যাচার চালিয়েছিল, সেই অত্যাচারের পরিবর্তে মানুষ চেয়েছিল মুক্তি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা ভেবেছিলেন যে এই মানুষটা পারবে সিপিএমকে সরিয়ে দিয়ে বাংলাটাকে ঠিক রাখতে। কিন্তু আমরা তিক্ত অভিজ্ঞতায় যেটা বুঝলাম সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস থাকাকালীন যে ক্ষতি করেছে, স্বয়ং তৃণমূল কংগ্রেস নিজেরাই বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা ঝাড়াঝাড়িতে কী বলে, ঝাড়াঝাড়ি মানে টাকা পয়সা ঝাড়াঝাড়ি, তাতে কতটা রপ্ত ছিল, কামানো কাটমারি কামানো, 75-25 সমস্ত ভাগাভাগিতে একদম এক্সপার্ট, বালি থেকে শুরু করে টালি সবেতেই ঝাড়াঝাড়ির ব্যাপারটা ছিল। আর মানে ওই খাল বুঝিয়ে নেওয়া থেকে শুরু করে, যেটা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সম্বন্ধে অভিযোগ আছে যে জবরদখল করে আছে, এই সমস্ত রাজ্যের ভুরি ভুরি অভিযোগ ছিল। তো সেই অভিযোগগুলো দেখে দেখে আমরা বুঝে গেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে ঠিক কী করেছে। মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে রূপ আমরা বুঝে গেছিলাম, ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে রূপ দেখিয়ে দিয়েছেন সবাইকে, আমরা বুঝে গেছি বা আমরা জেনে গেছি বা বাংলার জনগণ বুঝে গেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কোনোদিন ক্ষমতায় আনা যাবে না। কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কিন্তু সার্থক হওয়ার জায়গা নেই। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে কি, মানে মমতার তৃণমূল, একটা ঋতব্রত তৃণমূল, একটা মমতা তৃণমূল, তো এই মমতা তৃণমূলকে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই মানুষটা রয়েছে যে মানুষটার জন্য অনেকেই বীতশ্রদ্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি, মানে তার আদরের ভাইপো। তো সেই ভাইপো কার্যত কিচ্ছু কমমেন্ট নয়, একটা ঢেঁড়স মার্কা মানুষ, যার রাজনীতির কোনো ক্ষমতা নেই, কী করে সংগঠন করতে হয় তিনি জানেন না। কারণ তিনি উড়ে এসে জুড়ে বসা এক নেতা, যিনি একদম মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে করে কমে খেয়েছেন, মানে ওই রাজনীতিটা করেছেন আর কি। ভাইপো পিসি আছেন মুখ্যমন্ত্রী, তাই তিনি হয়ে গেলেন একদম মন্ত্রী, মানে কী বলে এমএলএ ফেমেলে এমপি হলেন, এবং এমপি হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি মানে ছাল নাই কুত্তা নাম তার বাগান মতো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তিনি আবার একজন জেনারেল সেক্রেটারি। তো সেই অভিষেক ব্যানার্জির ক্ষমতা নেই, দক্ষতা নেই, কিচ্ছু নেই। থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাককে ভাড়া করে জিততে হতো না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যে নেই সংগঠন করা, সেটা আমরা বুঝে গেছিলাম 2021 নির্বাচনে আইপ্যাককে ভাড়া করার পরে, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোরও যে ক্ষমতা নেই সেটাও বুঝে গেছিলাম তার রাজনৈতিক বক্তব্য এবং রাজনীতির পদক্ষেপগুলো দেখে। লটবহর নিয়ে, মানে পুলিশি লটবহর নিয়ে হাঁটা অভিষেক ব্যানার্জি কার্যত বিগ জিরো। তার প্রত্যেকটা নেতা যাদেরকে তিনি তৈরি করেছিলেন সব পগার পার, সব পালিয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা, নিচু স্তরের নেতা, আমি অন্তত আমার এলাকায় বলছি, সব নেতাই কার্যত হাওয়া। আমার এলাকার পাশে, মানে আমার বিধানসভা উলুবেড়িয়া পূর্ব, তার পাশে উলুবেড়িয়া দক্ষিণ, তার বিধায়ক থাকা পুলগ্রায় পর্যন্ত এখন অফিস খুলে বসেন বটে, কিন্তু সেভাবে কাজকলাপ করছেন বলে আমি জানি না। তার দলের কজন আছেন যে মানে কি বলবো, ওই রাস্তায় নেমে কাজ করছেন আমি দেখতে পাচ্ছি না। তৃণমূল কংগ্রেস কার্যত উবে গেছে, মানে একদম কর্পূরের মতো উবে গেছে। তাই সেই কর্পূরের মতো উবে যাওয়া তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে এসে আবার তৃণমূল কংগ্রেসকে রাজনীতির ময়দানে নামিয়ে লড়াই লড়ার মতো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কিন্তু আর নেই।
মদন মিত্রকে দায়িত্ব দেওয়া হচ্ছে কুণাল ঘোষকে, মানে তার সঙ্গে রেখেছেন আর কি। যে মদন মিত্র বিন্দুতে বিন্দুতে সিন্ধু বলে মানুষের পকেট পুরো ফাঁকা করে দিয়েছিল সারদা থেকে শুরু করে সমস্ত চিটফান্ড কাণ্ডে, সেই মদন মিত্রকে তিনি তুলে নিয়ে আসছেন। যে মদন মিত্র কামারহাটিতে আমি এই করে দেবো, আমি ওই করে দেবো বলতো, আজকে বললে পরে সাধারণ বিজেপির কার্যকর্তা তার বাড়ির সামনে দাঁড়িয়ে যাবে। কারণ পুলিশ ছাড়া এদের কোনো ক্ষমতা ছিল না। আমি আগেও বলেছি আপনাদের বারবার, রুদ্রবার্তায় আমি বারবার বলেছি, উইদাউট পুলিশ তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষমতা ছিল না, আজ তো নেই। বাস্তব সত্যি হচ্ছে এটা যে তৃণমূল কংগ্রেসের আর কোনোভাবে ঘুরে দাঁড়ানোর জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করলো 21শে জুলাই তার জনসভায় লোক ভাড়াতে পারবে না। তার পেছনে প্রধান কারণ কি জানেন? আপনি, আমরা সবাই। আমরাও তো নজর রাখবো কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়, কে যাচ্ছে 21শে জুলাই, আমরা নজর রাখবো। বিশেষত আমি তো বলছি আমি নজর রাখবো কারা কারা যাচ্ছে, কারা এত অত্যাচার করা তৃণমূল কংগ্রেসের পাশে আজও আছে, কারা বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে এসে জেহাদি বাংলাদেশি মুসলমানদের নিয়ে হিন্দুদের উপর অত্যাচার করানো তৃণমূলের পাশে আজও আছে, এটা আমরা দেখতে চাই। তাই আমাদের নজর থাকবে। তাই অনেকে কিন্তু ইচ্ছা থাকলেও বেরোতে পারবে না, আর অনেকের ইচ্ছা হারিয়েও গেছে, কারণ তারা বুঝে গেছে যে বিজেপি আসতে কোনো গন্ডগোল নেই। আজ শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কার্যত বিজেপি সরকারের প্রশংসা করে ফেলেছেন। তিনি বললেন একদম আগস্ট মাস অবধি আমাদের পুলিশ বলছে কোনো কিছু মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না। কেন করা যাবে না? এখানে তো কোনো গন্ডগোল হয়নি, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়নি। ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন। যে মহরম হয়ে গেল, এই মহরমের সময় গোটা বাংলা জুড়ে যেভাবে আমরা ত্রাস দেখেছি, সন্ত্রাস দেখেছি, সেই সন্ত্রাস কিন্তু আর নেই। আমার এলাকায় আমি অন্তত কিচ্ছু দেখিনি, পুরো কুল একদম পিসফুলি সব কিছু হলো। আপনার এলাকায় কি হয়েছে জানাবেন। না ডিজে বেজেছে, না তরোয়ালে ঝঙ্কার, অস্ত্রশস্ত্র নিয়ে চিৎকার করা, মানুষকে ললকানো, মানে কি বলবো, হুঙ্কার দেওয়া, হিন্দু ধর্মকে শেষ করে দেওয়া, এই আওয়াজ দেওয়া, সব শেষ। আজকাল ফিরহাদ হাকিম যিনি বলতেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, সবাইকে দাওয়াত ইসলাম দাও, তিনিও মনে হয় আজকাল হিন্দু ধর্ম কি করে করতে হবে তারা শিখছেন, মনে হয়। কারণ সবাইকে শিখতে হবে এবারে। তো সেই জায়গায় দাঁড়ানো এই আজকের রাজ্য বাংলা, এই বাংলার বুকে দাঁড়িয়ে দাঙ্গা যে হয়নি এটা স্বীকার করছেন কে? মমতা ব্যানার্জি। আবার তিনি বলছেন কি করে 21শে জুলাই সভা করতে দিচ্ছে না পুলিশ, জানি না। লজ্জা হয় মমতা ব্যানার্জি, আপনার মানে স্মৃতিশক্তি দেখে আপনি ভুলেই গেছেন আপনি ক্ষমতা থাকতে বিরোধীদের মিটিং মিছিল করতে দিতেন না। আমি আমার এলাকায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভায় প্রচার করতে পারিনি, আমার বিধানসভা আমার এলাকায়, কারণ তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা বেনু সেন যিনি আজকে পালিয়ে পালিয়ে বাঁচছেন, তারা মিটিংই করতে দেয়নি, পুলিশকে কবজা করে পারমিশনই দেয়নি, আমাদের একটা জনসভা আমরা করতে পারিনি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগ মারছেন, লজ্জা হওয়া উচিত। যাই হোক, লজ্জা থাকলে এই মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল হতে পারে না, এটা আমরা সবাই জানতাম, আজও জানি। তাই যেটা সার্বিকভাবে উঠে আসে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যেটা এখন আছে, কালীঘাটে তৃণমূল কংগ্রেস যেটা হয়ে গেছে, সেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে সাধারণ মানুষের ধারণা স্পষ্ট যে এই তৃণমূল কংগ্রেসকে আর কখনোই ফেরত আনা যাবে না। সিপিএম এর লোকেরা এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা কেউ আর টিকবেই না। কারণ সরকারে আছে বিজেপি, যে সরকার চাইছে মানুষের উপকার করতে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে না। এটা বলবেন তো? আছে, এটা নিয়ে প্রতিবেদন থাকবে, দেখতে থাকুন রুদ্রবার্তা। আমি পর আপনাদের দেখাতে থাকবো কি করতে হবে, কিভাবে করবেন। রুদ্রবার্তার সঙ্গে থাকুন, আজ থেকে লাগাতার থাকবে রুদ্রবার্তা। সার্বিকভাবে এই এলাকার বহু মানুষের যে মানে কি বলবো অভিযোগ ছিল, যা আছে এখনো আছে, তারা রীতিমতো প্রতিদিন প্রায় আমার বাড়িতে আসেন এবং প্রতিদিন সমাধান চান। সেই সমাধান খোঁজার লক্ষ্যে দৌড়াতে থাকা আমার পক্ষে আর রুদ্রবার্তা চালানো খুব টাফ হয়ে গেছিল। যাই হোক, চেষ্টা করবো এবার থেকে একটা করে অন্তত রুদ্রবার্তা আপনাদের সামনে আনার, কারণ আপনারা আমার আপনজন, আপনাদের ছেড়ে থাকতে আমারও কষ্ট হচ্ছে। যাই হোক, সর্বশেষ কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস আর আসবে না, এটা আপনি লিখে রাখুন, একদম খাতায় লিখে রেখে দিন। এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল, সে তৃণমূল আর ফিরবে না, কোনো তৃণমূল আর ফিরবে না। কেন এটাও জানবেন, সব নিয়ে থাকবে এর পরে রুদ্রবার্তা। দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন, লাইক করবেন, পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।